মুসুর ডাল অনেকভাবে বানিয়েছি, এইভাবে একবার মুসুর ডাল বানিয়ে দেখো, মশলা মুসুর ডাল, দারুণ খেতে, কিন্তু জমে যাবে একদম দুপুরটা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা দারুণ মুসুর ডালের রেসিপি নিয়ে এসেছি। সাধারণত আমরা মুসুর ডাল ফুটিয়ে তারপরে ফোড়ন দিয়ে খাই, তো আজকে যে মুসুর ডালটা করব একটু গাঢ় হবে আর অন্য ধরনের হবে, দারুণ। কিন্তু সমস্তটা কি বলতো, প্রথমেই রেডি করে নিতে হবে, একটু ইউনিক। তো চলো শুরু করা যাক। দেখো এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি, 150 গ্রাম থেকে 200 গ্রাম মতন আছে। এটা মাপটা ঘরের থেকে ঢেলে নিয়েছি, তো বলতে পারবো না, এটা তো দোকান থেকে মেপে আনিনি, ওই আন্দাজ মতন ওরকমই হবে। এখানে মুসুর ডালটাকে পুরো ভালো করে আগে ধুয়ে নেবো। আমার কচলে এর মধ্যে তো ময়লা আছে, এটাকে প্রথমে ধুয়ে নেব, তারপরে কাজ শুরু করবো। এদিকে আমার উনুন জ্বালিয়ে দিয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট, ওর কাজ একদম আগে আগে রেডি, বলতে হয় না, ভীষণ ভদ্র ছেলে, শুধু একটু টাইমে টাইমে খেতে দিতে হয়। হ্যাঁ, খোরাক দিতে হবে, ওকে ভালো ভালো খেতে দিতে হবে, জানো তো। ওরে সর্বনাশ, তোমরা তো জানোই না কিছু। একটু যদি মানে মনের মতন হয় না হয়, মানে ধরো নিরামিষ তরকারি করছি, নর্মাল নিরামিষ তরকারি, সঙ্গে সঙ্গে বলে মা একটা রুটি খাবো, খাবে না। অনেক গল্প হয়ে গেল। তো এটাকে ধুয়ে নিই ভালো করে, দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কিন্তু জল থাকবে না, মানে শুকনো করে নিতে হবে। শুকনো বলতে তোমার জল দিয়ে সবে ধুয়েছি, শুকনো হবে না সেরকম, মানে একদম এক্সট্রা যে জলটা সেটা থাকবে না। তো এর একটা বোলের মধ্যে আমি মুসুর ডালটাকে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, 3 থেকে 4খানা কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, এরকম স্লাইস করে কুচি করে নিতে হবে। এরপর নিচ্ছি একটা টমেটো, সেটাকেও কুচি করে নিচ্ছি, সব কুচি কুচি করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি লবণ, এমন ভাবে লবণটা দেবে যেন পরে লবণ অ্যাড করতে না হয়, একদম একেবারেই চলে যাবে। দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে আছে জিরের গুঁড়ো, ঘরে তৈরি, তোর জন্য এরকম দানা দানা। আর লঙ্কার গুঁড়ো। এবারে কাঁচা লঙ্কা চেরা আছে, সেই অনুযায়ী তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কাটা দেবে। 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, বেশি একটা ঝাল খাই না। আবার এর মধ্যে যেটা যাচ্ছে আসল জিনিস, সেটা হলো সর্ষের তেল। সুন্দর না রেসিপিটা? যখন কি বলতো, ঘরে ধরো মাছ মাংস খেতে ইচ্ছা হচ্ছে না, অনেক সময় হয় না, একটানা মাছ মাংস খেতে খেতে না অনেক সময় কি হয়, ভাল লাগে না খেতে, তখন এই রেসিপিটা বানাবে। শুধু ডাল না, এটা কিন্তু অন্যরকম ডাল। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব, চটকে চটকে মেখে নিতে হবে। যত চটকাবে, এটা কিন্তু মেন মানে রেসিপির যে মুখ্য আকর্ষণ, সেটা কিন্তু এটা, মানে টেস্টটা এখানেই আসবে। ভালো করে একদম চটকে নেবে। দেখো চটকে চটকে একদম সমস্ত রেডি করে নিয়েছি। এবার বসিয়ে দিচ্ছি কড়াই। এবার যে ডালটা ওটার মধ্যে দিয়ে দেবো, পুরো একদম কাচিয়ে দেবো, কারণ এর মধ্যে সব মশলা রয়েছে তো, তার জন্য। এবার এই বোলটার মধ্যে জলটা ঢেলে তারপর ওখানে দেবো, কারণ এর গায়ে যেটা লেগে আছে ওটা ছাড়বো না, এটা তোমরা এতদিনে বুঝে গেছো নিশ্চয়ই। এবার বোলটা ধুয়ে, গায়ে লেগে আছে না, এবার জল দিয়ে দেবো। এখানে কিন্তু এই ঠান্ডা জলটাই দেবো, এখানে কোনো গরম জল ইউজ হবে না। এই অল্প জলের মধ্যেই ডালটা ফুটতে হবে, খুব বেশি জল দিতে হবে না। যেমন ডাল ফুটতে আমরা অনেকটা জল দিই, সেই পরিমাণ জল দরকার নেই, অল্প জল দেবে, অল্প জলের মধ্যেই ডালটা ফুটতে থাকবে। এবার শুধু আমরা দেখবো কতক্ষণে ওটা সেদ্ধ হয়, এইটুকু অপেক্ষা। এবার ফুটতে থাকুক, আমি ততক্ষণ বসে বসে, ডাক পাখির বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে, ওদের প্রায় সময় এখানে ভাত খেতে আসে, মানে জায়গাটা চিনে গেছে, রোজ দেওয়া হয় তো, তার জন্য এখন ওগুলোকে দেখি। দেখো জল কমতে কমতে অনেকটা কমে এসছে, আর ডালটা কিন্তু ফুটে এসছে, মানে সেদ্ধ হয়ে এসছে। আমি ফোটা বলি, তোমরা এটা অভ্যস্ত হয়ে গেছে, যাই হোক। এখনো কিন্তু ফুটেনি, মানে সেদ্ধ হয়নি। যতক্ষণ না সেদ্ধ হবে, কাঁটা বা হাতা কিছুই দেওয়া যাবে না, ডালের কাঁটা হাতা খুন্তি কিছুই দেওয়া যাবে না। আমি শুধু অপেক্ষা করছি কতক্ষণে সেদ্ধ হবে। একটা ডাল চিপলেই তো বোঝা যাবে সেদ্ধ হয়েছে কিনা। ও হতে থাকুক, জল কমে আসছে কিন্তু, এই অল্প জলেই হয়ে যাবে, বেশি জল দেওয়ার দরকার নেই। দারুণ না মজার রান্নাটা? হ্যাঁ, ফাঁকিবাজি রান্না, যেদিন কিছু করতে ইচ্ছা করবে না
কর্তামশাই বলবে ভালো কিছু খাওয়াও, সেদিন এটা করবে। আমি হলাম বুদ্ধিদাতা, আমার থেকে বুদ্ধি নেবে। যেদিন হয় না, আমাদের 365 দিন একই রকম থাকে নাকি শরীর, যে রোজ খেতে ইচ্ছা মানে খাটতে ইচ্ছা করে কিনা? রোজ তো আর এনার্জি থাকে না, যেদিন এনার্জি লস হয়ে যাবে সেদিন এটা করবে। দেখো ডালটা কিন্তু ফুটে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, দেখো দেখেই বোঝা যাচ্ছে গলে গেছে। একটু তাও হাত দিয়ে দেখিয়ে দিই, এই দেখো একদম গলে গেছে। এইবার এটাকে নামিয়ে নেব। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এইবার এখানে না কোনো ডাল ঘুটুনি, মানে আমি যেটা দিয়ে ঘাটি না, ওই কাঠের হোক আর বা অন্যান্য মেটালের হোক, ওটা দেবো না, এটা হাতা দিয়ে করব। একদম মিহি করে গলে গেছে, কিন্তু এরকম একটা গোটা গোটা ভাব চাই। পুরো ডাল যেমন ঘুটে একদম ঘ হয়ে যায় ওরকম হবে না। এই দেখো হালকা করে এরকম নেড়ে দেবো। সেদ্ধ হবে কিন্তু গোটা থাকবে, ব্যাপারটা বোঝাতে পারছি? আমি না অর্ধেক কথা বোঝাতে পারি না। এইবার এর মধ্যে ফোড়ন দেবো। একটা তাওয়া বসিয়ে দিলাম। খুব সহজ রান্না বেশ। এখানে সর্ষের তেল দেওয়া আছে কিছুটা, আর অল্প দেব ফোড়নে। যেহেতু ওতে সর্ষের তেল দেওয়া আছে, মানে তেল দেওয়া আছে, তার জন্য এখানে বেশি তেল দরকার নেই দেওয়ার। এর মধ্যে শুকনো লঙ্কা যেমন ফোড়নে যায় আর কি দিয়ে দেবো, আর দিয়ে দেবো গোটা জিরে। এবার এটাকে ফোড়ন ভালো করে ভেজে নিতে হবে, এটা তোমরা সবাই জানো। যতক্ষণ না ফোড়নটা থেকে গন্ধ বেরোচ্ছে সুন্দর ভেজে, ততক্ষণ মধ্যে ফোড়ন রেডি হয় না। তো এটাকে ভালো করে ভেজে নিতে হবে। লঙ্কার কালার চেঞ্জ হয়ে যাবে আর জিরে পটপট শুরু করে দেবে কথা বলা। দেখো দুটোরই কালার চেঞ্জ হয়ে গেছে, জিরে এবং শুকনো লঙ্কা দুটোই চেহারা বদলে গেছে। এইবার এটাকে নামিয়ে নেব, ডালটাকে তুলে দেবো। এইবার ডালের মধ্যে এই ফোড়নটাকে দিয়ে দেবো। কি সুন্দর ডাল না? একদম ডাল না, একদম কোনো খাটনি নেই, এদিকে খেতে খুব সুন্দর। ওই জন্য বলেছিলাম লবণটা এমনভাবে দেবে যেন ডালটা এরকম একটা ঘন ডাল হবে, খুব বেশি পাতলা হবে না। যদি চাও একটু জল অ্যাড করতে পারো, কিন্তু আমার মতে এটা না করাই ভালো। সেই আন্দাজে লবণটা অ্যাড করবে। অনেকটা ছোলার ডালের মতো হয়েছে। ছোলার ডালের মতন, কিন্তু ছোলার ডালে হ্যাঁ অনেকটাই ছোলার ডাল হয়েছে, তবে ছোলার ডাল এই প্রসেসে হয় না। হ্যাঁ সেটা আলাদা দেখতে আর কি, দেখতে ওরকম হয়েছে। হ্যাঁ, তো এখানে রেসিপিটা শেষ হলো। ফাঁকিবাজি রেসিপি আজকে তৈরি করেছি মশলা ডাল। তোমরা কিন্তু ট্রাই করো, বললাম না যেদিন রান্না করতে ইচ্ছা হবে না এই ডালটা কর্তা মশাকে করে খাওয়াবে। আরো শুকিয়ে যাচ্ছে, এটাকে নামিয়ে ফেলি, এমনিতে জল পড়েই নি। এই রেসিপিটা ট্রাই করো, বিশেষ করে এই ডালটা। আর একটা বড় একটা আলু সেদ্ধ নেবে, একটা লেবু নেবে, অথবা আলু ভাজা বা আলুর পকোড়া, আলুর একটা ডিশ রাখবে সাথে, ব্যাস আর কিছু লাগবে না। গরম গরম ভাতে খেয়ে নিও। এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করো, আর এটা শেয়ার করো, আর ভালো লাগলে লাইক দিও। এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।